হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব আর পুরোনো দিনের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো, আজকে আমি দুধ কচু পাতা নিয়ে এসেছি এরকম। আর এই পাতাগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে থাকে। আর এটা চেনার উপায় হলো, এই পাতাগুলো কিন্তু একটু সাদা সাদা মতো দেখতে হয়। আর এই যে পাতার উপরে যে ডাঁটাটা থাকে, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। আসলে আমি যেখানে থাকি সেখানে কলকাতাতে এরকম দুধ কচু পাতা পাওয়া খুবই মুশকিল। তাই আমার কাকিমণি গ্রাম থেকে আমার জন্য বেশ কয়েকটা এরকম কচু পাতা পাঠিয়ে দিয়েছিল। এবার দেখো, কচু পাতার মিডিলে ডাঁটাযুক্ত অংশটা এরকম ফেলে দিতে হবে। তারপর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে। আর শুধু কড়াইতে আমি এরকম পাতাগুলোকে দিয়ে শুধুমাত্র উল্টে পাল্টে জলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। পাতাগুলো থেকে জল শুকিয়ে যখন পাতাগুলো এভাবে নরম হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এবার কিছু চিংড়ি মাছ নিয়েছি আর তাতে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, যখন কচু পাতা কাটতে গিয়ে যখন এরকম হাতে চুলকাবে, তখন লবণ আর তেল মেখে এরকম একটু আগুনে তাপ দিয়ে নিও, তাতে হাতটা চুলকানো কমে যাবে। এবার দেখো, কচু পাতাটা আগেই ভাপিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর বেশ কয়েকটা রসুন কোয়া, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি নিয়ে নিয়েছি। কড়াইতে এবার তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলোকে। এবার বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জিরে। গোটা জিরেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু এই মশলাটা নামিয়ে নেব। এরপর একটা মিক্সিং বলে আমি এই ভাপিয়ে রাখা কচু পাতাটা দিয়ে দিচ্ছি, একে একে সমস্তটাই দিয়ে দেব। আর এখানে ভেজে রাখা রসুন আর জিরেটা, যেটা ভেজে রেখেছিলাম আগে, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ আমাকে দিয়ে দিতে হবে, তাতে স্বাদ ভালো আসবে। তারপর দেখো, আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি আর দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর এটাকে ঢেকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা লঙ্কার পরিমাণ বুঝে দিও। এবার দেখো, ঠিক এরকম একটা পাতলা ব্যাটার আমাদেরকে রেডি করে নিতে হবে। আর তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এই পেস্টটা আমি তেলের মধ্যে একে একে অল্প অল্প করেই দিয়ে দেব। আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি, তার কারণ গায়ে যাতে তেল না ছিটে আসে। এইভাবেই তোমরা কিন্তু অল্প অল্প করে তেলের মধ্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিও। ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি যেভাবে। তারপরে কিন্তু দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদের পরিমাণটা ঠিকঠাক দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবেই অনবরত নাড়তে নাড়তেই কিন্তু মিশ্রণটা মিশে যাবে। আর ঠিক এইভাবেই কিন্তু আমাদের পেস্টটাকে অনবরত নাড়তে নাড়তেই ঠিক এরকমভাবে শুকিয়ে নিতে হবে। যখন আমাদের এই পেস্টটা এরকমভাবে শুকিয়ে আসবে, তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই কচু পাতা বাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আর আপনারাও কিন্তু এরকম কচু পাতা বাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো তাহলে টাটা।